জয় হরি বল, গৌর হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের সাথে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ে মতুয়া ভক্তরা তুলসী পাতা ব্যবহার করতে পারবে কিনা এ বিষয়ে অনেকে অনুরোধ করেছেন যে এই বিষয়টির উপর একটা ভিডিও যেন আমি বানাই। আমি বলেছিলাম যে মতুয়া ভক্তরা তুলসী পাতা ব্যবহার করতে পারবে এবং পারবে না, উভয়ই আমি বলেছিলাম। কারণ তুলসীর পাতা যেমন শ্রী শ্রী হরি লীলামৃতে ব্যবহার করার কথা উল্লেখ রয়েছে, তাছাড়া মহর্ষি তারকচন্দ্রের রচিত যে সমস্ত সংকীর্তন রয়েছে তার মধ্যে থেকে সন্ধ্যার সময় যে কীর্তনটি করেন সেই সন্ধ্যা আরতির মধ্যেও উল্লেখ রয়েছে তুলসী পাতা ব্যবহারের কথা। আজ সে প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব, লীলামৃতে কোথায় রয়েছে এবং সন্ধ্যা আরতির মধ্যে কোথায় রয়েছে সে প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তার মাঝে একটু কিন্তু রয়েছে। কিন্তুটি হলো, অনেক ভক্ত আবার তুলসী পাতা ব্যবহার করে না। তাদেরকেও জোর করে বলা যাবে না যে না আপনার তুলসী পাতা ব্যবহার করতেই হবে। হরিচাঁদের পুজো করতে গেলে তুলসী পাতা লাগবে এমন বাধ্যবাধকতা যেমন নেই, তেমন যদি কেউ ভক্তি ভরে তুলসী পাতা দিয়ে পুজো করে তাকেও মানা করা যাবে না যে আপনি তুলসী পাতা দেবেন না। কারণ এই জায়গাটি সম্পূর্ণ তার ভক্তির ব্যাপার। একজন ভক্ত তার ভগবানকে কিভাবে ভক্তি করে পুজো করবে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বতন্ত্র ব্যাপার। সেখানে আমি, আপনি বা আপনারা কেউই হস্তক্ষেপ করতে পারি না বা পারেন না। কারণ আমি আমার ভগবানকে কিভাবে পুজো করব, আমি আমার ভগবানকে কিভাবে সাজাবো, তারে বনফুলের মালা দেব না গাঁদা ফুলের মালা দেব, না সাদা ফুলের মালা দেব না নীল ফুলের মালা দেব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ভগবানকে কিভাবে সাজালে আমার মন অথবা আমার প্রাণ তৃপ্তি লাভ করে সেটি আমি বুঝব। অর্থাৎ প্রত্যেকটি ভক্ত তার ভগবানকে কিভাবে সাজাবে, কিভাবে তাকে ভক্তি করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সেখানে কেউ বিধি নিষেধের দ্বারায় মানা করতে পারে না। আমি ছোট্ট একটা গল্প দিয়ে এই বিধি নিষেধ সম্পর্কে আলোচনায় চলে যাব, সরাসরি শাস্ত্র প্রমাণে নিয়ে যাব। সেটি হচ্ছে, সনাতন গোস্বামী বৃন্দাবনে থাকেন, তিনি আচার বিচার আদি খুব মেনে চলেন। একদিন তিনি বৃন্দাবন পরিভ্রমণে বেরিয়েছেন। দেখতে পাচ্ছেন বৃন্দাবনের একটা বনের মধ্যে একটা কুঠিরের মধ্যে একজন ভদ্রমহিলা থাকেন। তার আচার বিচারের কিছু ঠিক নেই। সে ঘুম থেকে ওঠে দাঁতনে দাঁত মাজতে থাকে। সেই দাঁত মাজতে মাজতে কি করেন, গোপালের জন্য ক্ষীর রান্না করেন। তো ওই দাঁতনের এক সাইড দিয়ে যেমন দাঁত মাজেন, আর একটা সাইড দিয়ে ভালো করে নেড়ে টেড়ে দিয়ে ঘেটে দেন। দাঁত মাজে না, কিছু না। ওই অবস্থায় ওই ক্ষীর রান্না করে তিনি কি করেন, গোপালকে একটা পাত্রে দিয়ে খেতে দিয়ে তিনি চলে যান হচ্ছে স্নান করতে, মুখ ধুয়ে স্নান করে এসে দেখেন গোপাল প্রসাদ খেয়ে নিয়েছে এবং গোপালের খাওয়া উচ্ছিষ্ট বাসনপত্র আদি ভালো করে মেজে ঘষে এনে তারপরে নিজে প্রসাদ গ্রহণ করেন। এভাবে পুজো করে চলেন। তো সনাতন গোস্বামী যখন তার কুঠিরে গেলেন, দেখলেন যে এই অনাচার। সে ঘুম থেকে উঠে তারপরে শাড়ি ছেড়ে আসেনি, স্নান করেনি, হাত মুখ ধোয়নি, যে দাঁতনে দাঁত মাজছে তাই দিয়ে আবার প্রসাদটাকে নেড়ে চেড়ে দিচ্ছে, আবার তাই দিয়ে খেতে দিচ্ছে। এ কি এত বড় অনাচার! তিনি আচার বিচার শিক্ষা দিলেন ওই ভদ্রমহিলাকে, ওই ভক্তা নারীকে। এটা কি হলো, আচার বিচার শিক্ষা দিয়ে সনাতন চলে গেলেন। পরের দিন যথারীতি ঘুম থেকে উঠে স্নান করে আসলেন, মুখ টুক ধুলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোপালের জন্য ভোগ রান্না করলেন। ভোগ রান্না করে ভোগ নিবেদন করে বাইরে চলে গেলেন।
খানিকক্ষণ পরে এসে দেখছেন সেই ভোগ যেমন কি তেমনই ধরা রয়েছে, গোপাল গ্রহণ করেননি। একদিন, দুদিন, 3 দিন এরকম করে যখন আর গোপাল ভোগ নিচ্ছে না, দেখে খুব দুঃখার্ত মনে সেই ভক্তা নারী সনাতন গোস্বামীকে অনুসন্ধান করতে করতে সনাতন গোস্বামীর কাছে গেলেন। গিয়ে যা পায়েস, যা ভোগ রান্না করেছিলেন সমস্ত তার মুখে ছুঁড়ে মারলেন। বলে, নাও তোমার আচার বিচার। তোমার এই আচার বিচার শেখার পর থেকে গোপাল আমার হাতে আর খাচ্ছে না। তুমি জানো আমি গোপালকে ওইভাবে ভোগ রান্না করে দিলে গোপাল আমার হাতে খেত এবং খাওয়ার পরে তার উচ্ছিষ্ট যা থাকতো সেইটুকুই আমি প্রসাদ পেতাম। আমার গোপাল আর খাচ্ছে না তোমার আচার বিচার শেখানোর পর। তো সনাতন গোস্বামী তার কাছে বললেন, মা আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না গোপাল আপনার কাছে চাক্ষুষ এসে প্রসাদ গ্রহণ করেন। এই আচার বিচার শেখানোর ফলে আপনার মনের মধ্যে ত্রুটি এসে গেছে। আর আচার বিচার মেনে চললে মনের মধ্যে সবসময় খুঁত থাকে যে আমি হয়তো ভুল করছি, ঠিক হচ্ছে কি হচ্ছে না, এইটা গোপালকে দেব। এই যে মনের মধ্যে অহমিকা একটা ভাব আসে, তাতে ভগবান সত্যি কথাই প্রসাদ গ্রহণ করেন না। এই কথা বলার পর সনাতন গোস্বামী তার কাছে ক্ষমা চাইলেন এবং পুনরায় সেই ভক্তা নারী পুনরায় যে আগে যেভাবে প্রসাদ দিতেন ঠিক সেভাবে করা শুরু করলেন। সরল মনে, সরল ভক্তিতে গোপাল আবার প্রসাদ নেওয়া শুরু করলেন। এই যে কাহিনীটি আপনাদের সামনে আমি শোনালাম, এটি হচ্ছে অভিরাম লীলামৃতে বর্ণনা রয়েছে। বৈষ্ণবীয় গ্রন্থ আপনারা পড়ে দেখবেন, সেখানে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে। তো আর কথা বাড়াবো না, আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি শাস্ত্র প্রমাণের মধ্যে লীলামৃতে কোথায় রয়েছে এবং তারকচন্দ্রের যে সন্ধ্যা আরতি তিনি রচনা করেছেন তার মধ্যে কোথায় রয়েছে তুলসী পাতা ব্যবহারের কথা, সেখানে আপনাদের আমি নিয়ে যাই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন আপনাদের আমি নিয়ে এসেছি শ্রী শ্রী হরি লীলামৃতের মধ্যে। এটি হচ্ছে শ্রী শ্রী হরি লীলামৃত, কবি রসরাজ শ্রীযুক্ত তারকচন্দ্র সরকার কর্তৃক প্রণীত, জেলা খুলনা, গ্রাম হরুকা হইতে শ্রীযুক্ত রমণীকান্ত গোসাই বিশ্বাস কর্তৃক প্রথম প্রকাশিত 1322 সাল। আপনাদের আমি নিয়ে যাচ্ছি এই গ্রন্থের মধ্যখণ্ডের দ্বিতীয় তরঙ্গে। পয়ারের নাম দেবী জানকী কর্তৃক মহাপ্রভুর ফুলসজ্জা। এই পয়ারের মধ্যে বর্ণনা রয়েছে তুলসী পাতা ব্যবহারের কথা। তো আসুন আর কথা না বাড়িয়ে সেখানে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা প্রত্যেকে জানেন এখানে দেবী জানকী আরোপে মহাপ্রভুকে ফুলসজ্জায় সাজান। তারপরে মৃত্যুঞ্জয় সেই বনের আরোপ দেখে ঠাকুরের কাছে যান, ঠাকুরকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর কাশীশ্বরী দেবী তিনিও আরোপে দেখতে পান যে প্রভুকে ফুলসজ্জায় তার ননদ সাজিয়েছে। এই সমস্ত বৃত্তান্ত কাহিনী এখানে রয়েছে, এগুলো আর বলার অপেক্ষা রাখে না, এটা আপনারা জানেন। এখানে প্রভুকে কিভাবে সাজিয়েছে, তাকে কি কি দিচ্ছে, সেই বর্ণনা প্রসঙ্গে আমি এখানে থেকে দুটো লাইন তুলে ধরছি। হেনকালে মৃত্যুঞ্জয় আনিলেন ফুল, ফুল দেখে কাশীমাতা আনন্দে আকুল, চন্দনে মাখিয়া পদ্ম দেন পাদ পদ্মে, তুলসীর দাম দেন তার মধ্যে মধ্যে, দেবী কাশী হাসি হাসি কহিছেন বাণী, ঠাকুরের শোভা কিবা দেখো ঠাকুরানী। দেখুন শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এখানে তুলসীর দাম দেন তার মধ্যে মধ্যে, অর্থাৎ তুলসীর পাতা চন্দনে মেখে পদ্ম দিচ্ছে এবং তুলসীতে চন্দন মেখে তার মাঝে মাঝে দিচ্ছেন শ্রীহরির পাদ পদ্মে। তো আসুন এবার আপনাদের আমি নিয়ে যাই মহর্ষি রসরাজ শ্রী শ্রী তারকচন্দ্রের রচিত শ্রী শ্রী মহাসংকীর্তনের মধ্যে। এটি দেখুন শ্রী শ্রী মহাসংকীর্তন, কবি রসরাজ শ্রীমৎ স্বামী তারকচন্দ্র সরকার মহারাজ প্রণীত, শ্রী শ্রী মহাবারণী উৎসব শ্রীধাম ওরাকান্দি থেকে এই গ্রন্থটি প্রকাশিত। তো আসুন এর সন্ধ্যা আরতির মধ্যে আপনাদের আমি নিয়ে যাই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন এটি হচ্ছে সন্ধ্যা আরতি, গান নাম্বার 100। গানটি হচ্ছে জয় যশোমন্ততনয় জয় জগদীশ। এই গানের দেখুন এইটি প্রথম কলি, একদম প্রথম কলিতেই রয়েছে। আমি এই প্রথম কলিটি পাঠ করে আপনাদের সামনে আমি শোনাচ্ছি। সাজের বাতি দাও হে সবে, গৌরস তৈলে আরতি করে হরিচাঁদের ভক্ত মিলে, অনল সুগন্ধি ধূপে ধূপতি জ্বালাইয়ে, চরণে তুলসী দাও চন্দনে মাখিয়ে। দেখুন পরিষ্কারভাবে এখানে বললেন যে চরণে তুলসী দাও চন্দনে মাখিয়ে। কে লিখছেন? তারকচন্দ্র সরকারের লেখা।
মহাসংকীর্তনের মধ্যে পরিষ্কারভাবে এখানে বর্ণনা রয়েছে তুলসীর পাতা ব্যবহারের কথা। তো শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা দেখলেন তুলসীর পাতা ব্যবহারের কথা যেমন লীলামৃতে রয়েছে, তেমন তারকচন্দ্রের লেখা পদের মধ্যে অর্থাৎ সংকীর্তনের মধ্যে, সন্ধ্যা আরতির মধ্যেও পরিষ্কারভাবে বর্ণনা রয়েছে। তো আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।